নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এর আগে 2-3 রকম পোলাও করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে যে পোলাও রেসিপিটা নিয়ে এসেছি এর আগে পপি কিচেনে কোনোদিনও হয়নি। আজকে আমি বানাবো সাদা ঝরঝরে পোলাও। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুস্বাদু। এর আগে অনেক রকম পোলাও বানিয়ে খেয়েছেন, এই পোলাওটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও বানাতে পারেন। আর পোলাওর সঙ্গে চিকেন কষা কিংবা মাটন কষা না হলে কিন্তু ঠিক জমে না। তাই আজকে আমি দারুণ স্বাদের একটা চিকেন কষা রেসিপি নিয়েও চলে এসেছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দিদিরা আবার সাদা হয়? হ্যাঁ, দেখবে। আর এই পোলাওটা কিন্তু আপনারা দোকানে কোথাও পাবেন না, বাড়িতে বানিয়েই খেতে হবে। তোমার হাতে তো বিরিয়ানি আর পোলাওয়ের জবাব নেই, দারুণ লাগে খেতে। হ্যালো বন্ধুগণ, সাদা ঝরঝরে পোলাও। একবারে সাদা বলতে কাগজের মতো। কাগজ দেখেছেন তো, রুলটা না ভাবেননি, একবার প্লেন সাদা কাগজ। দাদু একদম ঠিক কথাই বলেছে। এবার আমি চিকেন কেটে নেব। প্রথমে লেগ পিসটা কাটবো। আজকে আবার লেগ পিস রাখবে নাকি? ও দাদু, তোমার ফেভারিট লেগ পিস? ব্যাস, হ্যাঁ, গুড। গুড। একটু হালকা করে লেগ পিসগুলো চিড়ে চিড়ে দেবো, তাহলে ভালো মশলা ঝাল সব ঢুকবে আর ভালো করে সেদ্ধও হবে। দিদি আজকে বেরেস্তা হবে, সরু সরু করে কাটবে পেঁয়াজ। আজকে আবার বেরেস্তা লাগবে? দেখো না কিভাবে করি। এই দেখুন, আজকে চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের করেছি। এই যে এতগুলো মাংস হয়েছে। আজকে পোলাওর সঙ্গে চিকেন কষা করব, তো একটু আলুও দেব। যাই চিকেনগুলো ধুয়ে নিয়ে আসি। আসছি দাদু। শীঘ্রই আসবি রে। হুম, তুমি তাড়াতাড়ি করো না, শুধু নাকি শুধু আলু গনতেছ নাকি কপি হয়েছে? করে করে তুমি তো এই খালি গনতেছে আলু, কজন খাবো? কপি হয়েছে। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। মাংস তো বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। পোলাও তৈরি করার জন্য এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে নেব। গোবিন্দভোগ চাল, জল, 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে কড়াতে জিরে আর ধনে দেব, শুকনো লঙ্কা, ধনে আর জিরে ভাজার পর দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোয়। আর এটা যদি রান্নায় পড়ে আরো দুর্দান্ত স্বাদ হবে। এই দেখুন কি সুন্দর পটপট করে আওয়াজ হচ্ছে। এই ভাজা মশলাগুলো জল দিয়ে বাটবে। হ্যাঁ, জল দিয়ে বাটতে? হ্যাঁ। জিরে ধনে শুকনো লঙ্কাটা বেশ লাল লাল করে ভেজেছো গো, আর গন্ধটাও হেভি উঠেছে। তবে তো মাংস স্বাদ হবে। বেরেস্তার যদি গোল্ডেন ব্রাউন কালার চান তাহলে অবশ্যই আগে থেকে একটু লবণ মাখিয়ে রাখবেন। আগে থেকে লবণ মাখানো ছিল। এই দেখুন পেঁয়াজ থেকে কত জল বেরিয়েছে। তবে বেরেস্তাটা ভাজতে খুশি দিও। পোলাওতে দেবো। পোলাও আমার বেরেস্তা ভাজা? হ্যাঁ, আগে কখনো শুনিনি। আজকেও পোলাওটাই তো একদম অন্যরকম হবে না। এই দেখুন ধীরে ধীরে পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একই তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব।
লবণ, হলুদ গুঁড়ো। মাংসতে ঠিক আলু না হলে আমার পছন্দ হয় না, তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংসর ঝোলেতেও আলু দিলে ভালো লাগে আর কষাতেও আলু দিলে ভালো লাগে। পোলাওতে মাংসও খাবে আর একটু আলু ভেঙে আলু না মাখিয়েও হলে খাবে। ভালো লাগে। আরে আমার সবই চলবে, মাংসের দিন নাও আলু দাও তাও চলে যাবে, আরো তো ভালো হবে কষার মতো। হ্যাঁ, আজকেও কিন্তু সিল ভর্তি পপি। ওই পুরো মশলাটাই চিকেনে যাবে। বিরিয়ানির মতো পোলাওর চাল কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখলে হবে না, পোলাওর চালগুলো শুকনো ঝরঝরে করতে হবে ধুয়ে নেওয়ার পর। যদি পারো কাপড়ে মিলে দাও দিদি। মিলে দেবো হ্যাঁ, জলটা সব কাপড়ে টেনে নেবে, ভালো হবে। এই দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। আজকে চিকেন কষাটা কিন্তু এই মাটির হাঁড়িতেই করব। সর্ষের তেল, হাত দিয়ে একটু মিলে দেবো এরকম করে। খাওয়াতেই শুকনো হয়ে যাবে। প্রথমেই দেব পেঁয়াজ কুচি, আজকে সব মশলা ভেজে বেটে রান্না করছি, তাই আর ফোড়নে গরম মশলা দিলাম না। আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজ কুচি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব আর দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষবো, তারপর মাংস দেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার ধুয়ে রাখা চিকেন দেব। ধুয়ে রাখা চিকেন, আজকে যে একবারে নিশ্চল রে, কোনো বাতাস ফাতাস নেই, কিচ্ছু নেই, একবারে দেখবে বিকেল বেলা কেমন বৃষ্টি হয় জোরে জোরে। আছে গোটা মশলা ভেজে সেই ভাজা মশলা বেটে রান্না করলে স্বাদও যেমন ভালো হয় আর রংটাও দারুণ আসে রান্নার। চিকেন তো প্রায় কষা হয়েই এলো, এবার ভেজে রাখা আলু দিয়ে আর একটু কষবো। ভেজে রাখা আলু, চিকেন কষা কিন্তু একদম রেডি। এবার পরিমাণ মতো জল দেব, চাপা দিয়ে সব কিছু একটু ভালো করে সেদ্ধ করে নেব। গোটা গরম মশলা, চিকেন কষাতে যদি গরম মশলা বেটে দেওয়া যায় আলাদাই স্বাদ হয় আর গন্ধটাও দারুণ আছে, তাই না? পপি তো গেল পরীকে খাওয়াতে, আমি তখন মাংসটা খুলে দেখে নিই সেদ্ধ হলো কিনা। আলু আর মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো, বাটা গরম মশলা। দেখুন মাংস কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দাদু কি সুন্দর ফুটছে দেখো। একদম দেখতে পাচ্ছি। চিকেন কষা তো তৈরি হয়ে গেল, এবার দেখুন আমি কিভাবে সাদা ঝরঝরে পোলাওটা তৈরি করি। বিরিয়ানির এই হাঁড়িটায় আজকে পোলাও তৈরি করব। প্রথমে হাঁড়িতে আমি ঘি দেব, পোলাওতে একটু ঘি বেশি লাগে, বেশি করে ঘি দেব। প্রথমে আমি ঘিয়ের ওপরে দেব তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, কাজু বাদাম আর দেব কিশমিশ। কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল,
ঘি দিয়ে চালগুলোও বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এত সুন্দর গন্ধ লাগছে, আমি সেখান থেকে উঠে এখানে চলে এলাম। পোলাওটা হতে দাও না শুধু। এবার দেবো চিনি, আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ঘি দিয়ে খুব ভালো করে চালটা ভাজা ভাজা করে নিয়েছি। এই বাটির মাপ করে আমি 1.5 বাটি জল দেব। প্রায় 2 বাটির মতোই জল দেব। লবণ, বেরেস্তা কিন্তু এখন দেব না, একটু পরে দেব। অল্প আছে ভালো করে হতে দেব। বেশি জাল দিলে জল শুকিয়ে যাবে আর পোলাও হবে না। এই দেখুন জল অনেকটাই কমে গেছে আর ভালো ফুট ধরে গেছে। এবার ভেজে রাখা বেরেস্তা দেব। এই দেখুন আঁচ কিন্তু একদম কমে আছে, একবার চাপা খুলে দেখে নেব। খুলতেই কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর একটু বাকি আছে। এতক্ষণে পোলাও হয়ে গেছে, নামিয়ে তারপর দেখাচ্ছি কি রকম ঝরঝরে হয়েছে। এই দেখুন অপূর্ব গন্ধ বেরিয়েছে। খাওয়ার সময় তারপরে ঢালবো। এখন চাপা দিয়ে রেখে দিই, গরম থাকবে। চলে এলাম বৌমার হাতের পোলাও আর চিকেন কষা খেতে। বৌমা দাও। এই যে একটু ভালো করে ঝাঁকিয়ে নিই, তারপরে ঢালবো। যা সেন্ট উঠেছে নয়, একবারে দক্ষিণে বাতাসে একবারে খাট বেড়ে উত্তর বেরিয়ে চলে খাট বেড়ে চলে গেছে। সাদা পোলাওটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। সাদা ঝরঝরে পোলাও আর এর সঙ্গে একদম দারুণ স্বাদের চিকেন কষা। ঝরঝর নিবি তো, নে মানে নে। এই নাও দাদু, দাও। সাদা ঝরঝরে পোলাও। আচ্ছা দাদু দে। নাও। পোলাওতে আজকে বেরেস্তা দিয়েছে, খুব সেন উঠছে এই ওই যে। জন্যই সেন্ট হচ্ছে। খেয়ে আজকে বলবে কেমন হয়েছে। অনেক রকমের অনেক জায়গায় পোলাও খেয়েছে, অনেক জায়গায়। আজকে সব জায়গার থেকে আজকে যেন ভালো লাগছে তোর এটা সাদা বলে। সাদা বলে না, পোলাওটা বানানোই হয়েছে পদ্ধতিটা অন্যরকম দাদু। আলাদা হবে। তাই হবে। পপি কিন্তু বিরিয়ানিতে আর পোলাওতে কিন্তু বানানোর দিকে একবারে এক্সপার্ট। গ্রেভিটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। পোলাওর সঙ্গে এরকম গ্রেভি তো ভালো লাগে। চিকেন রান্নাটা কিন্তু হেভি হয়েছে ভাবি। পোলাওর জন্য একদম পারফেক্ট। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।